সবাই একসাথে এখন কুলফি মালাই খাচ্ছে গরমে, একদম টেস্টি টেস্টি। আমি খাচ্ছি এই যে। এখন যাবো মিষ্টির দোকানে, মিষ্টির দোকানটা লাকিলি খোলা আছে। ও ভাজা আর স্পেশাল মেনু হলো মাটন কষা, লাল লাল মটনের ঝোল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লগ মাই ব্লগস। আর নতুন একটা সকালে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হলো সানডে, আর সানডে মানেই হলো ফান্ডে। তাই আজকে আর ঘরে ভালো লাগছে না, সবার ছুটি। তাই হাজবেন্ডের কাছে বায়না করছি যে কোথাও একটা নিয়ে যাওয়ার জন্যে। অবশেষে রাজি করিয়েছি। তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলেই দেখতে পাবেন যে আজকে আমরা কোথায় যাব। আর কাজকর্ম এখন কিছুই হয়নি, বাসি কাজ সেরে টেরে আমরা রেডি হব। এখন সবাই মোটামুটি ঘুমাচ্ছে, খালি মায়েরই পুজোটা দেওয়া হয়েছে। আর আমিও রেডি হয়ে নিই, কাজকর্ম সেরে নিয়ে তারপরে সকাল সকাল বেরিয়ে পড়ব যেখানে যাওয়ার আছে। আর কোথায় যাব সেটা আমাদের ব্লগ দেখলেই বুঝতে পারবেন। আর এখন আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। এই যে সব গুছিয়ে বেরোচ্ছে, মা ছেলে মেয়েও রেডি হয়ে গেছে। আর আমাদের এখন 12:30 বেজে গেল, এত রোদের মধ্যে বেরোতে হবে। ওর বাবা গেছে গাড়ি আনতে, ঘরটার তালা দিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। আর আমরা বেরিয়ে পড়েছি রোদের মধ্যে, মারাত্মক গরম। মা আসছে, প্রচন্ড তাপ। আর গাড়িটাও চলে এসছে আমাদের, ফোন করছে বাবা। আর দোকানপাট পুরো ফাঁকা, সব বন্ধ হয়ে গেছে। এত রোদে আর কেউ দোকান খুলে রাখবে? চারিদিকে খালি গরম। আর আমরা গাড়ির কাছে চলে এসেছি, গাড়িতে উঠবো। মা অলরেডি উঠে বসে পড়েছে গরমে। আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে এখন। আর এই যে মায়ের শরীরটাও ভালো নেই খুব একটা। আর এই যে মেয়ে বসে আছে, আর ওদিকে ছেলে। মা হাতটা একটু সরাও। ছেলে বসে রয়েছে আর ওর বাবা। আজকে তাড়াতাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, অন্যদিন আমি এসে দাঁড়িয়ে থাকি, আর আজকে তুমি এসে দাঁড়িয়ে রয়েছো। আর মার মনে খুশি আছে, অনেকদিন পর মেয়ের বাড়ি যাচ্ছে, প্রায় 8 মাস পর, কিন্তু শরীরটা দিচ্ছে না। কেমন লাগছে মা? হ্যাঁ, আমরা যাচ্ছি আমাদের ননদের বাড়িতে। আর আমার ভাগ্নি এসছে, তাই ভাগ্নির সাথে দেখা করতে যাচ্ছি। মা থাকবে আর আমরা চলে আসবো। মায়ের নাতনি এসছে, মেয়ের বাড়ি অনেকদিন পর যাচ্ছে মা। আমাদের রাস্তা ক্রসিং করে নিলাম ব্যারিকেডের পাশ দিয়ে, রাখছি। আর ননদের বাড়ি কাছেই। ননদের বাড়ি হলো আমাদের তিলজালা থানার কাছে, মন্দির গেট, বালিগঞ্জ ফাঁড়ি থেকে মন্দির গেট, ওখানে আমার ননদের বাড়ি। আমাদের বাড়ি থেকে জোর গাড়িতে 10 মিনিট লাগবে, এই জন্য আমরা একটু বেলা করেই বেরোলাম, বেশি সময় লাগবে না। আর সামনেই বিশ্ব বাংলা, এখান থেকে আমরা ক্রসিং নেব, আর পাশেই সায়েন্স সিটি। এখন আমরা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা সিগন্যাল ছাড়লেই আমরা ক্রসিং করে নেব। সিগন্যাল ছেড়ে দিয়েছে। আর এবার আমরা বিশ্ব বাংলাকে সাইড করে চলে যাব সায়েন্স সিটির দিক থেকে। ওই দিক দিয়ে গেলে একটু কাছে হবে, ভিআইপি বাজার, ভিআইপি রোড ধরলে তাড়াতাড়ি হতো, কিন্তু এই দিকটাও আরো একটু বেশি কাছে হবে বলে মনে হয়, তাই না গো? হ্যাঁ, পার্ক সার্কাস দিয়ে সামনে হবে। ভিআইপি বাজারের আবার গলিগুলো ছোট, 4 চাকা, ওখানে বড় গাড়ি প্রচন্ড অসুবিধা হয় পাশ কাটাতে। আর এই বাইপাসটা ধরে নিলে সুবিধা। আর এই যে আমরা সায়েন্স সিটিকে এখন ক্রস করছি, এই যে সায়েন্স সিটি ক্রস করে যাচ্ছি। এই গরমে আমাদের সায়েন্স সিটি একদম ফাঁকা, শীতকালে একদম জমজমাটি ব্যাপার থাকে, এখান থেকে মানে ঢোকা যায় না গাড়ি, মানে অন্তত 1 ঘন্টা 30 মিনিট লাগে এই রাস্তাটা ক্রস করতে। আর গরমকালে ফাঁকা ফাঁকা করছে। আর রবিবার বলে না, রবিবারে তো গরমকাল না, গরমকালে কেউ সায়েন্স সিটি আসে না। শীতকালে পুজোর পর থেকে ফেব্রুয়ারি মাস অব্দি সিজন চলে। আর এই যে ঝিলটা আমাদের সায়েন্স সিটির পাশে, যে ঝিলটা দেখা যাচ্ছে কি জানি না ঠিক মতো, ঝিলটা। আর এই যে আরেকজনের গরমে নাজেহাল অবস্থা, এসি চলছে তবুও মানে ঘেমে যাচ্ছে, এতটাই উত্তপ্ত হয়ে রয়েছে গাড়িটা।
আর এখন আমাদের মানে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। পার্ক সার্কাস থেকে আমরা লাইন ক্রস করে বন্দেলের দিকে যাব। রাস্তা ফাঁকা আছে, অসুবিধা হবে না, বুঝেছ? আর অন্য সময় যা ট্রাফিক সিগন্যাল থাকে, বাসের 6 লাখ থাকে, একই রবিবার, তারপরে গরমকালের দুপুর। হাতে গোলা মাত্র মানে কয়েকটা লোক যাচ্ছে, কয়েকটা বাস আর ওই হলুদ ট্যাক্সিগুলো। একদম ফাঁকা রাস্তা। রাস্তা আজকে ফাঁকা। রাস্তা ফাঁকা হবে না, এই গরমে মানুষ বেরোবে রাস্তায়, মানে মানুষের দরকার না হলে মানুষ বেরোচ্ছে না। প্রথমত গরম, আর তারপরে আজকে সানডে। হ্যাঁ, রবিবারে এমনি রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে, তারপরে আবার গরমটাও তো যা গরম, এমনি মানুষ এই জন্য একটু বেলা করেই বেরোলাম, কারণ কাছাকাছি আছে, অসুবিধা নেই। কিন্তু মিষ্টির দোকান বন্ধ না হয়ে যায়, বুঝেছো? কারণ সাগরদার দোকান তো বন্ধ হয়ে যায় ও 1টার মধ্যে। বলে বিকেলে দেখা যাবে। রোদের মধ্যে প্রচন্ড রোদ তো, দোকান বেশিক্ষণ খোলা রাখবে না। এসি কাজ করছে না কি? এসি কাজ করবে কি এত গরমে? আর এসি কাজ করবে? আর এখন আমরা পৌঁছে গেছি, গাড়িটা আমরা পার্কিং করছি। একদম বললাম না, অল্প সময় লাগে, জোর 10 মিনিটই লাগে, আর খুব জ্যাম হলে 15-8 ঘন্টাও লাগে কি সন্দেহ। 10 মিনিট গাড়িতে 10 মিনিটে তো লাগলো। এটার নাম লালমাট। লাল মাঠে আমরা পার্কিং নিচ্ছি। আর আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, এবার যাবো একটু মিষ্টির দোকানে। মিষ্টির দোকানটা দেখলাম আসার পথে খোলাই আছে, তারপরে আমরা ওদের বাড়ি থেকে রওনা দেবো। রাস্তা পুরো ফাঁকা। হলো ফ্যান ক্লাব বছরে, এখানে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন সবাই আসে, এক বিশেষ অনুষ্ঠানে ইনভাইট করা হয়। এখন যাবো মিষ্টির দোকানে। মিষ্টির দোকানটা লাকিলি খোলা আছে, ও এতক্ষণ খোলা রাখে না। আগের বার এসেছিলাম তখন বন্ধ হয়ে গেছিল। এটা এটা কত? 10 টাকা। ফাইনালি আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর এই মিষ্টির দোকানে এসে, আমার মেয়ে তো মিষ্টি তেমন পছন্দই করে না, খাই না মিষ্টি, এসে বোঁদে পছন্দ করেছে, বোঁদে ভালোবাসে খেতে। বোঁদে, গুজিয়া, এগুলো আমার মেয়ের ফেভারিট মিষ্টি, ওর জন্য বোঁদে নেওয়া হলো। আর এখানে আমাদের মিষ্টি নিয়ে নিয়েছি। আর আমরা এসে পৌঁছে গেছি ওর ফ্ল্যাটে, এখন ওখানে উঠছি। কলিং বেলটা ভাজা, কলিং বেলটা ভাজিয়ে ফেল। দেখো ওদের রিয়াকশনটা। কিরে, কেমন আছিস? স্নান হয়ে গেছে? পুজো হয়ে গেছে। আর আবার ননদ কি করছে দেখি একবার। কি করছো? এই আর এই আমার ননদ বাসন মাজছে, রান্না করছে, বাসন সব করছে একা হাতেই। সবাই এসে ক্লান্ত, এই যে আমার ছেলে একদম চিৎপাত, আর মাও এখন চেঞ্জ করবে, মাও একদম ক্লান্ত, এমনি মার শরীরটা ভালো না, প্রেশারটা হাই আছে। আর এই যে আমার মেয়ের পার্টনার পেয়ে গেছে, আমার ভাগ্নিকে পেয়ে গেছে, ব্যাস আর কিচ্ছু চাই না। ফাইনালি আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এসে একটা স্লিপলেস সাথে নাইটি পরে নিয়েছি, মানে এত গরমে চুড়িদার পরে থাকা যাচ্ছে না। আর একটা গিফট আছে ভাগ্নির জন্যে, ওকে দিই। এলিয়া, এনে দেখ পছন্দ হয় কি, খোল। তাই তো বলছি। হ্যাঁ, ভালো হয়েছে। আজকে পরবি এটা, এটা স্লিপলেস আছে, তুই হাতা লাগিয়েও নিতে পারিস, বুঝেছিস? যদি মনে করিস স্লিপলেস পরবি, পরতে পারিস, যদি মনে করিস হাতা লাগাবি। এই কালারটা তোর মামা পছন্দ করলো, মামা দিদা দুজনে। ভালো আছে না? মাকে দেখা। না, এটা পছন্দ হয়েছে, ভাবছিলাম হবে কি না হবে, কালারটা পছন্দ হয়েছে। আর মাকে এখন দেখা যাচ্ছে না, মাকে খুঁজে পাচ্ছি না, দেখি মা কি করছে। কি করছো মা? মেয়ের বাড়ি এসছো, তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ও শরবত বানাচ্ছ, এটাই ভালো কাজ করছো। বাড়ির বাপের বাড়ির গাছের লেবু দিয়ে একদম
শরবত, এইটা একটা ন্যাচারাল জিনিস। করো করো, একটু শরবত খাই, গরমে ভালো লাগছে না কিছু। এটা কি লেবু শরবত করছে তো? যাই করো, লেবু শরবতই খাবো। মা এখন বানাচ্ছে লেবুর শরবত, মামার বাড়ি থেকে নিয়ে এসছে, গ্রাম থেকে, মায়ের গাছের লেবু, বাপের বাড়ির গাছের লেবু। আমাদের লেবু শরবত তৈরি হয়ে গেছে, মায়ে 4 গ্লাস করে দিয়ে গেল, আর ওদিকে ওরা 2-3 গ্লাস আছে, ওরা খাচ্ছে। এই লেবু শরবতটা খেলে আমাদের প্রাণটা জুড়াবে। আমার নুন বেশি লাগছে না, আম খাইতে দিল না, নুন মিষ্টি ঠিকই আছে না। এই তো তোরটা, এই তো তোকে বললাম নিয়ে নে, সবারটাই সবার জন্য হয়েছে, তোমার জন্য। এটাই আমাদের স্প্রাইট, এটাকে বলা হয় গরিবের স্প্রাইট। সোনাই খাচ্ছিস? আর এখন কি রান্না করেছে দিদি দেখি, চলুন মেনুটা দেখানো যাক। লেবু, আর হয়েছে ডাল, পাঁপড় ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আর স্পেশাল মেনু হলো মাটন কষা, লাল লাল মটনের ঝোল আজকের মেনু। আমাদের এখন খাবার দাবার রেডি হয়ে গেছে, যাই গিয়ে খাবারটা খেয়ে আসি দুপুরে। আর সবাই খেতে বসে গেছে, দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তাহলে চলুন দেখি ওরা কি করছে দেখি। আর এরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে, কেন বেলা অনেক হয়ে গেছে। গায়ে পুরো খালি গায়ে বসে গেছে, কেন এতক্ষণ পরে তেতেপুরে এসছে কাছ থেকে। আর আমরা এখন ঠিক করলাম সবাই মিলে কালীঘাট যাব। আর আমার ননদের বাড়ির থেকে কালীঘাট খুব কাছে, কেননা বন্দল থেকে চেতলা বেশিক্ষণ লাগে না কালীঘাটে। তাই সব রেডি হয়ে গেছি যে না চলো পুজোটাও দিয়ে আসি, মায়ের দর্শনও হবে আর একটু ঘোরাও হবে গরমকালে। আমাকে একটা দিয়ে দাও। দোকানে চলে এসেছি, এখান থেকে আমরা পুজোর ডালাটা নেব। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, আর আমরা এখন মায়ের মন্দিরে যাচ্ছি। আর ওখানে আমরা ভিডিও করতে পারবো না, এখানে মন্দির বন্ধ করতে হবে। এই যে মায়ের মন্দিরটা নতুন করে সাজিয়েছে মন্দিরটা। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের। আমরা এই বাইরেটা এসেছি, মানে মন্দিরেরই ভেতরেরই, মন্দিরের থেকে মানে একটু দূরে। সুন্দর জায়গাটা, দেখুন সুন্দর সাজানো, সুন্দর লাগছে। এটা হলো মন্দিরের চূড়াটা, যেটাতে এটা পুরো গোল্ডেন চূড়া, এটাই হলো দেখার মতো। খুব সুন্দর, পুরো সোনার চূড়া এটা মায়ের। মন্দিরটা এত সুন্দর ডেকোরেশন করেছেন, দেখার মতো লাগছে। আর মা পুজো দিয়ে খুব আনন্দ পাচ্ছে। দেখার মতো মন্দিরটা মানে ঠিকঠাক করেছে পুজো দিয়ে। আর আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটটা একটু দর্শন করে নিয়ে তারপর আমরা ডালাটা নিয়ে আবার বাড়ির পথেই রওনা দেবো। আর এটা আমাদের গঙ্গার ধার, আর এখানে ওই ঠাকুরের সব মন্দিরগুলো রয়েছে গঙ্গার ধারে। আর এখানে সতী মায়েরও মন্দির রয়েছে, সতী মায়ের মন্দির, সতী মায়ের ঘাট, এটা সতী মায়ের ঘাট, গঙ্গার ঘাট। গঙ্গাটাও নির্মাণ করা হচ্ছে। কুলফি মালাই খাওয়া হবে, ভালো বাবাই কুলফি মালাইটা। সবাই একসাথে এখন কুলফি মালাই খাচ্ছে, গরমে একদম টেস্টি টেস্টি। আমি খাচ্ছি এই যে। আর আমরা বাড়ির কাছে চলে এসেছি, ননদের বাড়ির সামনে। আর এখন সবার ফুচকা খেতে ইচ্ছা করছে, সবাই চলছে এখন ফুচকা খাওয়ার জন্যে। ওদের এখানে একটা ফুচকার দোকান আছে, ভালো ফুচকা পাওয়া যায়। আর আমরা কালীঘাট মন্দির থেকে চলে এসেছি পুজো দিয়ে,
রাত্রিবেলায় প্রচন্ড গরম, রাস্তায় হাওয়া ছিল তবু যেন গরম লাগছে। আর রাত্রিবেলা আমরা এখানে স্টে করে যাব, আমরা মর্নিং এ বাড়ি যাব। আর এখন আমরা রাতের ডিনার সারবো। আর আজকে আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি, কেউ চিকেন বিরিয়ানি, কারণ কেউ খাবে মটন বিরিয়ানি। তো চলুন দেখা যাক। এই যে আমাদের বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এই চিকেন বিরিয়ানি সব খাওয়া হচ্ছে। ছেলে তো বসে গেছে খেতে। এখন আমরা ডিনার সেরে নিয়েছি আর রাত অনেক হয়ে গেছে, তাই এখন ভিডিওটা আর বড় করলাম না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে। টাটা, গুড নাইট।